প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা শুনে হয়তো আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে। আমি এবি মোস্তফা আজকে আমাদের জাতীয় কবি, আমাদের সাম্যের কবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু কথা বলবো। কিছু কথা হয়তো আপনাদের অনেকেরই ভালো নাও লাগতে পারে। অপ্রিয় কিছু সত্য কথা হয়তো অনেকেরই ভালো লাগে না। তবুও আজকে আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কয়েকটি কথা বলবো, যে কথাগুলো হয়তো ইতিপূর্বে আপনারা অনেকেই জানেন, অনেকে শুনেছেন, হয়তো অনেকে উপলব্ধি করেছেন, হয়তো বা কেউ করেননি। যারা উপলব্ধি করেছেন তারা নিঃসন্দেহে আমার চেয়ে অনেক ভালো জানেন। যারা উপলব্ধি করতে পারেননি, যারা এখনো তাকে নিয়ে সেভাবে চিন্তা ভাবনা করেননি, তাদের কাছে কিছু বার্তা যদি আমি পৌঁছে দিতে পারি, সেটাই হবে আমার সার্থকতা। আচ্ছা বলুন তো, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি কি ধার্মিক ছিলেন? তিনি কি সাম্প্রদায়িক ছিলেন? তিনি কি দেশপ্রেমিক ছিলেন? ধার্মিক বিষয়ে কথা বলতে গেলে অনেকে হয়তো অনেকভাবে বিষয়টাকে নেবেন। কেউ হয়তো বলবেন তিনি ধার্মিক ছিলেন বটে, তবে সেখানে হয়তো কিছু গরমিল থাকতে পারে। তবে আমি বলবো তিনি ধার্মিক ছিলেন, তবে নিঃসন্দেহে তিনি ধর্মান্ধ বা কট্টরপন্থী অথবা উগ্রবাদী এগুলো ছিলেন না। তিনি প্রকৃত অর্থে একজন মানুষ ছিলেন। তিনি ধার্মিক ছিলেন এটা বুঝতে হয়তো কষ্ট হওয়ার কথা নয়। যেমন ধরুন, তার কিছু ইসলামিক গান আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি তার যে আনুগত্য, তার অসংখ্য গানের মধ্যে তিনি তার প্রতিফলন দেখিয়েছেন। যেমন ধরুন, তিনি একটি গান লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। এখানে কি বোঝা যায়? তিনি নিঃসন্দেহে একজন ধার্মিক ছিলেন। এতে করে আশা করি কারো অনিশ্চয়তা থাকার কথা নয়। আবার ধরুন, তিনি লিখেছেন, হে নামাজি আমার ঘরে
নামাজ পড়ো আজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। দিলে মে তোমার চরণ তলে হৃদয় উদয় নামাজ। তাহলে নিঃসন্দেহে তিনি একজন ধার্মিক ছিলেন। আবার ধরুন, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আবার ধরুন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, যেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারি পথ। আবার তার আরও কিছু গানে আমরা বুঝতে পারি যে তিনি নিঃসন্দেহে একজন ধার্মিক ছিলেন। বিশ্বদুলালী নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী মদিনাবাসিনী পাপতাপনাশিনী মদিনাবাসিনী পাপতাপনাশিনী উম্মত তারিণী আনন্দিনী বিশ্বদুলালী নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী। আবার সৃষ্টিকর্তার প্রতি তার যে আনুগত্য, সেই আনুগত্যকে তিনি ফুটিয়ে তুলেছেন তার গানের মাধ্যমে। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আবার আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, আখেরি পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তিনি অনেক নাত রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য অনেক, অসংখ্য, বলতে গেলে হয়তো অনেক সময় লাগবে। যেমন ধরুন, আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা যাহার রোশনীতে দিন দুনিয়া উজালা। আবার যেমন মহান আল্লাহ তাআলার প্রতি তার যে আনুগত্য, তিনি সেখানে গিয়েছেন, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, যেদিন
রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। সেদিনই তোমার দিদার আমি পাবো কি আল্লাহ জি। যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। যেদিন রোজ হাসরে। দেখুন, মহান আল্লাহ পাকের প্রতি তাঁর যে আনুগত্য, তাতে কি এটা প্রমাণ হয় না যে তিনি একজন ধার্মিক ছিলেন? নিঃসন্দেহে তিনি একজন ধার্মিক ছিলেন। তবে তিনি এটাও নিশ্চিত, তিনি কখনোই ধর্মান্ধ ছিলেন না, তিনি কখনোই সাম্প্রদায়িক ছিলেন না, তিনি সকল সময় সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন। তিনি কখনোই কট্টরপন্থী ছিলেন না, তিনি কখনোই জঙ্গিবাদী ছিলেন না, তিনি কখনোই মানুষের বাহিরে গিয়ে কিছু করেননি। তিনি সকল সময় মানুষ, এই চিরসত্যটাকে তিনি ধারণ করেছেন। মানুষ মানুষ মানুষ, শুধুমাত্র মানুষ। সে যে ধর্মের হোক, সে যে বর্ণেরই হোক, সে মানুষ, এটাই তার বড় পরিচয়। তিনি যদি সাম্প্রদায়িক থাকতেন, তাহলে আমরা তার কাছ থেকে এই ধরনের লেখা বা এই ধরনের গান আমরা পেতাম না। যেমন ধরুন, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণের শরণাগত, তব চরণের শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। আবার দেখুন, তিনি যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন, তার প্রমাণ এই গানটিতেও আপনারা পাবেন। গাহো নাম অবিরাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, গাহো নাম অবিরাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। মহাকাল যে নামেরও করে প্রাণায়াম, মহাকাল যে নামেরও করে প্রাণায়াম। গাও নাম অবিরাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, গাও নাম অবিরাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। কাজী নজরুল ইসলাম শুধু সাম্প্রদায়িকতার ঊর্ধ্বেই ছিলেন না, তিনি ধার্মিকও ছিলেন বটে। তিনি সাম্যবাদী ছিলেন, তিনি দেশপ্রেমিক ছিলেন নিঃসন্দেহে। আমরা আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশের মাটিতে বসবাস করি। স্বাধীনতা, এই বাংলার স্বাধীনতাকে তিনি অনেক আগেই চেয়েছেন। তিনি চেষ্টা করেছেন, তার গান, তার কবিতা, তার গানের মধ্যে আমরা অনেক গান পেয়ে থাকি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে গানগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের রক্তে দোলা দিয়েছে,
স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সহায়তা করেছে, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে সহায়তা করেছে। রণাঙ্গনে যে গানগুলো প্রতিনিয়ত বেজে উঠত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে গানগুলো প্রতিনিয়ত প্রচার করা হতো, যেমন ধরুন, কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেলে কররে লোপাট, রক্ত জমাট শিকল বুচার পাষাণ বিধি, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল কপাট, কারা রইল কপাট। আবার যেমন ধরুন, তিনি বাংলাদেশের, বাংলার প্রকৃতি, বাংলার অপরূপ সৌন্দর্য, এটাকেও তার গানের মধ্যে ফুটিয়ে তুলেছেন। একই অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে, ঝলমল করে আবনি, হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমার, হেরিনু পল্লী জননী। আবার তিনি লিখেছেন, ও ভাই খাঁটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটি। প্রিয় দর্শক, আসলে আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি, আমাদের সাম্যের কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এই অল্প সময়ে তার গুণ কীর্তন, তার যে অবদান, সে অবদানকে তুলে ধরার মতো সাহস আমার নেই, আর সেই জ্ঞান, সেই গরিমাও আমার নেই। তবে আমি এতটুকু বলতে পারি, সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে একটি ধর্মান্ধ গোষ্ঠী চেয়েছিল আমাদের হিন্দু মুসলিম তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক একটা সহিংসতা তৈরি করার জন্য। তবে সেটি হয়ে ওঠেনি, তাদের সে চক্রান্ত সফল হয়নি। আমি আশা করি, আমি বিশ্বাস করি, স্বাধীন বাংলাদেশে যে বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে, অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই দেশে কিছু কুলাঙ্গার, কিছু ধর্মান্ধ গোষ্ঠী, কিছু স্বার্থান্বেষী মহল কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, এ বিশ্বাস আমার রয়েছে। আমি আশা করি আমার এই দেশের 17 কোটি মানুষের রয়েছে। কাজী নজরুল ইসলাম একটি জ্ঞানের সাগর। আমি তার গানের কথাগুলো বললাম, তিনি যে ধার্মিক ছিলেন, তিনি যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন, তিনি যে দেশপ্রেমিক ছিলেন, শুধুমাত্র সামান্য কিছু ধারণা আমি দেবার চেষ্টা করেছি।
তিনি ধার্মিক ছিলেন, তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, তিনি সৃষ্টিকর্তার কাছে আমার এই বাংলাদেশের জন্য প্রার্থনা করেছেন, তিনি বাংলাদেশের কল্যাণের জন্য প্রার্থনা করেছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি চেয়েছেন। নিঃসন্দেহে আমি মনে করি মহান আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করেছেন। তার প্রার্থনা আল্লাহ পাক শুনেছেন। এটা আমরা তার কিছু প্রার্থনামূলক গান থেকে আমরা বুঝতে পারি। যখনই তিনি গেয়েছেন, তিনি লিখেছেন, তিনি সৃষ্টিকর্তার কাছে চেয়েছেন, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। দেখুন, তার এই প্রার্থনা মহান আল্লাহ পাক পূরণ করেছে। তিনি যখন ইহজগৎ ছেড়ে গেছেন, তার কবর কিন্তু মসজিদের পাশেই হয়েছে। আমি আপনি যে কেউ এখনো যদি গিয়ে দেখবার ইচ্ছা করি বা ইচ্ছা পোষণ করি, দেখব তার কবরটা কিন্তু মসজিদের পাশেই হয়েছে। তার প্রার্থনা যদি আল্লাহ পাক কবুল নাই করতেন, তাহলে এমনটি নাও হতে পারত। সুতরাং তিনি যে ধার্মিক ছিলেন, এটাতে কোনো সন্দেহ অন্তত আমার নেই। তিনি সকল ধর্মের মানুষকে নিয়ে, সকল বর্ণের মানুষকে নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেন, এবং সেই মতো তিনি তার গান, তার কবিতা, তার সমগ্র রচনা সব কিছু এভাবেই তিনি সাজিয়েছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল সম্প্রদায়ের লোক, তিনি কাউকে আলাদা করে দেখতেন না। তিনি তার সমগ্র লেখনীতে, তার সমগ্র গান, তার সমগ্র কবিতা সব কিছুতে তিনি বুঝিয়েছেন আসলে মানুষ এটাই সত্য। আমরা সকলেই মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই মানুষ। এবং আমরা তখনই তাকে উপলব্ধি করতে পারব যখনই আমরা প্রত্যেকে আমরা মানুষ হব। সুতরাং আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ধর্ম নির্বিশেষে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত, কবিতা, তার দর্শন সমাজে প্রতিষ্ঠিত করি। তবেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মা শান্তি পাবে। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই সোনার বাংলাদেশটাকে গড়ে তুলি, যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস থাকবে না, যেখানে কোনো মানুষকে অবহেলা করবে না, যেখানে কোনো মানুষ অভুক্ত থাকবে না। এই প্রত্যয়ে আমরা দেশটাকে গড়ে তুলি। সুপ্রিয় দর্শক, আজকে হয়তো এখানেই শেষ করব। বাকি
আবারও হয়তো আমাদের অন্য একজন গুণী শিল্পী অথবা সাহিত্যিক অথবা কবি অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন আমরা সবাই মানুষ হই। ধন্যবাদ।